বিশিষ্ট জামানার বড় বুজুর্গ হাসান বসরি রাহিমাহুল্লাহ এর জামানা চলতেছিল। জামানার বড় বুজুর্গ আল্লাহর ওয়ালি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দুপুর বেলা খাবার খাওয়ার পর বিশ্রাম নেওয়ার জন্য একটু বিছানায় শরীর লাগাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমের মধ্যে ইলহাম দিয়ে দিছে, ও হাসান বসরি, অমক এলাকায় আমার এক বান্দা, আমার এক প্রিয় বান্দা ইন্তেকাল করছে রে হাসান বসরি। আমার প্রিয় বান্দা ইন্তেকাল করছে আর তুমি হাসান বসরি ঘুমাইতেছো, এটা কেমন হলো? ও হাসান বসরি, যাও রে যাও, এক্ষুনি যাও, ওই এলাকায় গিয়ে আমার ওই প্রিয় বান্দার দাফন কাফনের ব্যবস্থা করো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখার পর সাথে সাথে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে ওই এলাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ওই এলাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর ওই এলাকায় পৌঁছার পর দেখে যেই মানুষটা মারা গেছে কোন মসজিদের ইমাম সাহেব না, কোন কুরআনের হাফেজও না, কোন আলেমও না, কোন হাজিও না। যেই মানুষটা মারা গেছে এমন কোন আলেমও না, এমন কোন হাফেজও না, কোন হাজি সাহেবও না, সমাজের ভিতরে এমন কোন দানশীল ব্যক্তি তাও না, মসজিদের সেক্রেটারি সভাপতি তাও না, বরং যেই মানুষটা মারা গেছে অত্যন্ত গরিব একজন কৃষক। হাসান বসরি জামানার বড় বুজুর্গ, তার মাথার মধ্যে খেলে না, তার মাথার মধ্যে আসে না এই কৃষকের কি এমন আমল রয়েছে যে আমলের কারণে জামানার বড় বুজুর্গ আমি হাসান বসরি রে, আমার আল্লাহ এই কৃষকের জানাজা পড়ানোর জন্য, এই কৃষকের দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমি হাসান বসরি রে আল্লাহ আদেশ করলো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা মাথায় নিয়ে ওই কৃষকের গোসলের ব্যবস্থা করলো। নিজ হাতে ওই কৃষককে গোসল করালেন। গোসল করানোর পর নিজ হাতে কাফন পরালেন, নিজে জানাজার ইমামতি করলেন। ইমামতি করার পর ওই কৃষককে কবরে রেখে নিজে দাফন করলেন। দাফন করে যখন ফিরে আসতেছিলেন হাসান বসরির মাথায় সেই চিন্তা যে আমার জানতে হবে এই গরিব কৃষক কি এমন আমল করত, এই গরিব কৃষকের কি এমন আমল রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই আমলের কারণে এই কৃষক এত উন্নত মর্যাদা, এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাইছে। আমি হাসান বসরির এটা জানতেই হবে। এইবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই কৃষককে দাফন করার পর হাঁটি হাঁটি পা পা করে ওই কৃষকের বাড়িতে যায়। ওই কৃষকের বাড়িতে ডাক দিয়ে বলে, রে ও কৃষকের স্ত্রী, ও মা, হাসান বসরি রে, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কৃষকের স্ত্রী ডাক দিয়ে বলেন, রে মা, আমি হাসান বসরি রে জানাইয়া দাও তোমার স্বামীর কি এমন একটা আমল ছিল, তোমার স্বামী কি এমন আমল করত যেই আমলের কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি হাসান বসরি রে তোমার স্বামীর জানাজা দাফন কাফন করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাই দিল। এইবার কৃষকের স্ত্রী বলে, ও হাসান বসরি, বেচারা গরিব মানুষ, কৃষক মানুষ, সারাদিন খেতে খামারে কাজ করত, তার কোনো বিশেষ আমল তো আমি দেখি না। কিন্তু যখন ওই আজান হইতো মসজিদের মাইক থেকে, যখন ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় এই ঘোষণা যখন মসজিদের মাইক থেকে আসতো রে হাসান বসরি,
আমার স্বামী কোনো কাল বিলম্ব না করে যদি ঘরে থাকতো সাথে সাথে দৌড়ায়া মসজিদে চলে যাইতো, আর যদি খেতে থাকতো সাথে সাথে হাত মুখ ধুইয়া ওযু কইরা ওই ক্ষেতের মধ্যেই নামাজ পড়িয়া নিত। কখনো আমার স্বামী নামাজ ছাড়তো না। এইবার হাসান বসরি বলে, রে মা, এই নামাজ আদায়ের কারণে না রে মা, এমন কোন বিশেষ আমল তোমার স্বামীর আছে কিনা আমাকে এটা জানায় দাও। এই 5 ওয়াক্ত নামাজের কারণে রে মা, এই নামাজের কারণে না, বরং তোমার স্বামীর বিশেষ কোনো আমল আছে কিনা আমাকে জানায় দাও। এইবার হাসান বসরি বলে, ও মা, আমাকে তাড়াতাড়ি জানায় দাও তোমার স্বামীর কি এমন বিশেষ আমল রয়েছে। এইবার কৃষকের স্ত্রী বলে, রে হাসান বসরি, বেচারা সারাদিন খেতে খামারে কাজ করত, রাত্রি বেলায় সন্ধ্যা বেলায় যখন ঘরে আসতো, সন্ধ্যা বেলায় পাক পবিত্র হয়ে মাগরিবের নামাজ আদায় করত। নামাজ আদায় করার পর খাবার দাবার খেয়ে এশার নামাজ আদায় করার পর ঘরে আসতো। ঘরে আসার পর ওই যে দেখা যায় আমাদের ঘরে তাকের উপরে, সেলফের উপরে একটা কুরআন গেলাফ দিয়ে আবৃত রয়েছে। ওই কুরআনটা আমার স্বামী হাতে নিত, হাতে নিয়ে বিড়ি বিড়ি করে কি জানি বলতো, আর চোখের পানি ফেলে কাঁদতো। আমি তাকে বলতাম, আমি তাকে মাঝে মাঝে পাগল বলতাম, কারণ আমার স্বামী তো একজন কৃষক, সে তো আরবি পড়তে জানে না, সে তো পড়ালেখাই জানে না। ওই কুরআনটা বের করে ওই কুরআন খুলে সে কি করে এটা আমার মাথায় আসতো না। এই কারণে আমার স্বামীকে আমি মাঝে মাঝে গালমন্দ করতাম। কিন্তু আমার স্বামী রাত্রি যখন গভীর হইতো, রাত্রি যত গভীর হইতো, আমার স্বামী ওই কুরআনের প্রতি তার আসক্তি আরো বেড়ে যাইত। ওই কুরআনটা আমার স্বামী গেলাফ থেকে বের করে সর্বপ্রথম নিজের কপালের সাথে লাগাইতো। কপালের সাথে লাগানোর পর নিজের চোখের সাথে লাগাইতো। চোখের সাথে লাগানোর পর বারবার ওই কুরআনের মধ্যে চুমু খাইতো। চুমু খাওয়ানোর পর ওই কুরআনটাকে 2 হাত দিয়া জড়ায় ধইরা নিজের বুকের সাথে এইভাবে লাগাইতো। এই বুকের সাথে লাগানোর পর সারা রাত্র পার হয়ে যাইতো। এই কুরআন বুকের মধ্যে লাগাইয়া আমার স্বামী শুধু ওই আসমানের দিকে তাকাইতো। 2টা চোখের পানি ছেড়ে দিয়ে, 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো আর বলতো, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের বাণী, এটা আমার রবের কিতাব। সারা রাত্র এইভাবে কুরআনটাকে বুকের সাথে লাগাইতো আর কান্না করতো। মাঝে মাঝে